যে সমস্ত লোক রফুল আয়দানের কথাটা জানার পরেও আমল করে না, বরং রফুল আয়দানের বিরুদ্ধে বলে, আরো বলে যারা আমরা রফুল আয়দান করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়দান করতে বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বগলে পুতুল রাখতো, তাই বল তোমরা রফুল আয়দান করো, আমরা তো পুতুল রাখি না। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল লাগবে না, এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট। এই দলিল কোথায়? আপনারা কি বিশ্বাস করেন সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখবে? এটা বিশ্বাস হয়? তাই মিথ্যুক ইমামগুলো বলেন কি করে? না, অপবাদ দেওয়া হলো। ওই জন্য বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল না হলে হবে, শুধু এতই তো যথেষ্ট। সাহাবীদের উপর অপবাদ দিছে, যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে, আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে, এটা তো মিথ্যাচার। প্রথমত এই কথার কোনো দলিল নাই। তাহলে যারা রফুল আয়দানের সুন্নাহকে বাতিল করার জন্য চেষ্টা করছে, বলছে মানসুখ, তারা মুমিন না, তারা কাফের। মনে রাখবো কথা, যারা একটা জিনিস বুঝে রফুল আয়দানের হাদিস আছে, করাও যেতে পারে, ইখতিলাফ আছে, আমি করি না, তার নেকি পাবে না। কিন্তু যে রফুল আয়দানের হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, রফুল আয়দানের হাদিসগুলোকে অস্বীকার করবে, সে মুমিন না, সে কাফের। পরিষ্কার কথা। কেন বাতিল করলো? এই যে এই কথাটা বললে বাতিল করছে। আর একটা কথা বলছে, যে ব্যক্তি রফুল আয়দান করবে তার সালাত বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা। তো রফুল আয়দান করতে হবে, মনে থাকবে। এই রফুল আয়দান উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে, বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ সুন্নাহ জানতেই পেত না। এটাই আবু দাউদ বলেছেন, লাউলা হাযিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলিল হাদিস, তিনি বলেছেন আহলে হাদিসরা পৃথিবীতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। এইগুলো জানতোই না, এই পীর ফকিরেরা এগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। শেষে একটা, আপনারা অনেক প্রশ্ন করবেন।